আমি এখন আছি এশিয়ার একটি শক্তিশালী দেশ সিঙ্গাপুরে, আর এই ভিডিওতে আপনারা দেখবেন আমি সিঙ্গাপুরের একটি জনপ্রিয় আইল্যান্ড সেন্তোসা আইল্যান্ডে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ালাম এবং কিভাবে বিচগুলো এক্সপ্লোর করলাম। আর অধিকাংশ ভিডিওই এখানে র ফুটেজ হিসেবে থাকবে, কারণ আমি সবগুলা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। রিসোর্ট ওয়ার্ল্ড ঘুরে এখন আবার আসছি মেট্রোতে, সেন্তোসা এক্সপ্রেস মেট্রোতে রেলটা আসলো, যেটা দিয়ে যাব হচ্ছে বিচ স্টেশন। সেন্তোসা আইল্যান্ডে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো সিঙ্গাপুরের যে মেট্রো রেলটা ছিল এটা এই আইল্যান্ডে ঢোকার পর হয়ে যায় মনোরেল। আর এই মনোরেলের সিস্টেমটা খুবই সুন্দর, যেটা অলমোস্ট মেট্রো রেলের মতোই ধরতে পারেন আপনারা। 2টা বা 3টা মেট্রো রেলের বগি মিলিয়ে একটি মনোরেল হয়। মাত্র আসছি ইম্বিয়া স্টেশন। এখন ইম্বিয়া স্টেশন থেকে পরের স্টেশন হচ্ছে বিচ স্টেশন, যেটাতে আমরা যাবো সেন্তোসা বিচের দিকে। বিচ স্টেশন এসে উঠছি, এখন এখান থেকে নিচে নামতে হবে। সেন্তোসা আইল্যান্ডের প্রথম স্টেশন হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন, আর এই স্টেশন থেকে যাওয়ার পথে মাঝে একটি স্টেশন পরে এম্বিয়া স্টেশন এবং তারপর হচ্ছে সেন্তোসা বিচ স্টেশন, যেখানে নেমে বিভিন্ন বিচ এক্সপ্লোর করা যায়। বিচ স্টেশনে নেমেই প্রথমে হচ্ছে বিশাল বড় একটি মার্কেট। ঘুরতেছি সেন্তোসা বিচে এবং এদিকে অনেক প্রাইভেট বিচ আছে, কিন্তু প্রাইভেট বিচগুলো পার করে পাবলিক বিচের দিকে আসছে। খুব সুন্দর বিচ, আর আশেপাশে ছোট ছোট আইল্যান্ড আছে, এগুলো হয়তো কৃত্রিম বা মানুষের বানানো। রাতে হয়তো বা এদিকে বিচ পার্টি হয়। হাঁটতে হাঁটতে অনেকগুলো বিচ দেখার পর অবশেষে আমরা একটি রেস্ট রুম খুঁজে পেলাম। সেখানে গেলাম চেঞ্জ করতে, এবং চেঞ্জ করার সময় মনে হলো যে আমরা তো যে কাপড়গুলো রেডি করছিলাম যে বিচে এসে গোসল করবো সেগুলি আনি নেই। এর ফলে আমরা যা পরা ছিলাম তাই পরে আমরা বিচে নামার জন্য প্রস্তুত হই, আর বেশ কিছুক্ষণ রেস্ট রুমে কাটাই। রেস্ট রুম থেকে বের হয়েছি এখন বিচে। This is the view from here. বাঞ্জি জাম্পিংটা দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের কারণে আমরা কুলাতে পারি না, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে, ব্যাক করে আবার যেতে হবে মোস্তফা মাঠ বা লিটল ইন্ডিয়া দিকে, কারণ ওইদিকে আমাদের অনেক কিছু কাজ বাকি আছে। এখন বিচে যাব গোসল করতে, আর একটা সুইটেবল বিচ খুঁজতে হবে। একটা বিচ খুঁজতে এখানে সবাই সানবাত নিতেছে বেসিক্যালি গোসল করে আসা। সো আমরা তো কার্পেট টার্পেট কিছু আনছি না, জাস্ট এমনি এসে পড়ছি, শুধু 2 জোড়া কাপড় নিয়ে এসে পড়ছি বিচে। তারপর আমরা বিচের পার ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, এবং যা দেখলাম বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই সামনে একটা কুমির একটা ছোট আইল্যান্ড থেকে নো সুইমিং জোনের পানিতে নামতেছে। বেসিক্যালি এখানে হচ্ছে নো সুইমিং জোন, সাঁতার কাটার মধ্যে ক্রোকোডাইল শেড যাই না, এখান থেকে দেখা যাবে নাকি, কিন্তু একটা কুমির দেখলাম এই মাত্র। এখানে হচ্ছে নো সুইমিং জোন, কিন্তু নো সুইমিং জোন কেন যে এটা মাত্র বুঝলাম যে এখানে একটা কুমির দেখলাম সাঁতার কেটে কেটে যাচ্ছে, তো এটা তাদের সাঁতারের জায়গা। আমরা হয়তো বা সাঁতার কাটতে পারবো না, কিন্তু বিচের পাড়ে থাকতে পারবো। এখানে হচ্ছে দ্য কোস্ট গার্ডস প্লেস, so he's here to rescue us if we fall any trouble in here. সো কুমির দেখে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম, তাই আর এদিকের আশেপাশেও কোথাও নামিনি। আমরা সামনে হাঁটতে হাঁটতে চলে যাই দূর একটা বিচে, এবং রাস্তায় অনেক মানুষের সাথে দেখা হয়, তারা নর্মালি এই বিচেই নামতেছিল, তাদের কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তারপরও আমি কোনো রিস্ক নিই না, আমি একদম সামনে এবং দূরের কোনো একটা সেফ বিচে চলে যাই। এখন আমরা একটু 2-3 মিনিট পরেই নামবো হয়তো বা বিচে। আমাদের ইকুইপমেন্টসগুলো রেখে নেই, ব্যাগস আছে। বিচটা খুবই সুন্দর, আর এই কালারফুল জলরাশিটা আসলে খুব ভালো লাগে সবসময় দেখি। সেন্তোসা ঘুরতে ঘুরতে বিচগুলোতে গোসল করে এখন এসে বললাম সেন্তোসার শেষ মাথা। এখানে হচ্ছে নো এন্ট্রি, আর এটা হচ্ছে সিঙ্গাপুরের শেষ সীমানা। এই রাস্তা ধরে আবার চলে যাব বিচে। গোসল করার সময় আমরা কোনো রেকর্ডিং করিনি, কারণ আমরা সময়টা উপভোগ করতে চেয়েছিলাম, আর ক্যামেরাগুলো রেখে দিয়েছিলাম পাশে একটি জায়গায়। এবং গোসল করার পর আমরা সামনে গিয়ে আরেকটি আইল্যান্ডে ঢুকলাম, যেটা হচ্ছে এই সেন্তোসার এই পাশ থেকে অপর প্রান্তে, যা একটি ঝুলন্ত কাঠের ব্রিজ দিয়ে সংযুক্ত করা। সেন্তোসা আইল্যান্ড থেকে ভিতরে
একটা ছোট আইল্যান্ডে আসার সময় দেখলাম এই পাথর দিয়ে বানানো সেন্টোসা লেখা। এই আইল্যান্ডটায় অনেকেই ফ্যামিলি গেট টুগেদার করে থাকে, যেটা দেখছি ভিতরের দিকেও আসছে, এই আইল্যান্ডেও আসছি, আবার সেন্টোসাতেও সেম অনেক ফ্যামিলি গেট টুগেদার হয়, অনেক পিকনিকস হয়। এটা হচ্ছে ওই ব্রিজটা, যে ব্রিজটা দিয়ে আমরা সেন্টোসা থেকে তার ভিতরের আইল্যান্ডে আসলাম। ব্রিজটা খুব ন্যারো, দুজন যদি যেতে চায় তাহলে একটু কষ্ট করে যেতে হয়। আর এই ব্রিজটার একটা ট্রিক্স হলো সবসময় সাইড ধরে হাঁটতে হয়, যদি মাঝে হাঁটা হয় তাহলে এটা খুব শেক করে। এসে পড়ছি সেন্টোসার পাশে, এখন হোপফুলি নামবো সেন্টোসাতে, ছোট আইল্যান্ড থেকে মেইন আইল্যান্ডে। এখান থেকে মেট্রো করে এমআরটি করে যাবো হোপফুলি শহরের ভিতর। আর এখানে একটা পোকা ডাকতেছিল অনেকক্ষণ ধরে, আর উঁচু জনতা সে পোকা দেখার জন্য দাঁড়িয়েছিল। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে কিছু দেখতে পাই নাকি, তারপর কিছু দেখতে না পেয়ে চলে গেলাম অন্যদিকে। যেতে যেতে পথে একটা ময়ূরের দেখা, সে খুব নীরব করে বসে আছে, চলো তাকে ডিস্টার্ব না করি। সেন্টোসা সিঙ্গাপুরের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ রিসোর্ট, যার সড়ক পথে ভিভো সিটির সাথে সংযুক্ত। 2 বর্গ মাইলের এই ছোট দ্বীপে 1690 জন স্থায়ী বাসিন্দা হিসেবে রয়েছে। এটা মূলত একটা মানুষ নির্মিত দ্বীপ, যা হচ্ছে আনন্দ ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। সান্তোস দ্বীপে রয়েছে সিলোসিস দুর্গ, 2টি গলফ কোর্স, দ্য মার্লিয়ন ক্যাসিনো, ইউনিভার্সাল স্টুডিওস, সিঙ্গাপুর নামক থিম পার্ক, পৃথিবীর অন্যতম জলজ প্রাণীদের সংগ্রহ সি অ্যাকোয়ারিয়াম, মাদাম তুর্স একটি শাখা, 110 মিটারের একটি টাওয়ার, একটি বাটারফ্লাই পার্ক, চোখ দাদানো অনেক কিছু। এখানে একটি মজার ঘটনা আছে। 12 জুন 2018 সালে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে পৃথিবীর 2টি শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উং তাদের ঐতিহাসিক বৈঠক এখানে সম্পন্ন করেন। বিস্ময়কর এবং শক্তিশালী দুই নেতার আচমকা বন্ধুসুলভ আচরণ ও বিশ্ব শান্তির তাগিদে বৈঠক করার ব্যাপারটা বিশ্ববাসীকে বেশ স্তম্ভিত করে। উক্ত বৈঠকটি পুরোপুরি সিঙ্গাপুরের সান্তোস দ্বীপে অনুষ্ঠিত হয়। এখন আমরা যাচ্ছি বেসিক্যালি রেস্টরুমে, যেখান থেকে আমরা কাপড় টাপড় চেঞ্জ করে আমাদের ব্যাগ গুছিয়ে হোপফুলি রওনা দিব আবার বাইরের দিকে, সিঙ্গাপুর শহরের দিকে। এই সাগরের নোনা পানিতে গোসল করে চামড়া সব কালো হয়ে গেছে, চেহারা পুরো কালো হয়ে গেছে। এবং একটা মজার জিনিস, আসার সময় দেখলাম একজন কাপড় ছাড়াই গোসল করতেছে। রেস্টুরেন্ট থেকে বের হলাম কাপড় শুকিয়ে, এবং হোপফুলি রওনা দিব সিঙ্গাপুর সিটির দিকে, বা সম্ভবত লিটল ইন্ডিয়াতে রওনা দিব, এবং সেখান থেকে যাব হচ্ছে মোস্তফা মার্ট, কারণ কিছু শপিং করতে হবে। এবং সন্ধ্যার আগে আমাদের আবার যেতে হবে মেরিনা বেতে। তো মেরিনা বের ওয়াটার শোটা দেখতে হলে 6টা 6:30টার সময় সেখানে পৌঁছতে হবে, একটু আর্লি মুভ করতে হবে। সেন্টোসার এই সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সিঙ্গাপুর অনেক সুন্দর এবং উন্নত, অবশ্যই এটা বলতেই হয়। আর বিশেষ করে এমআরটি যে সুবিধাটা আছে, এটা তো অবশ্যই খুবই প্রশংসনীয়, কারণ প্রত্যেকটা জায়গায় এখানে এমআরটি পাওয়া যায়। ছোট শহর, ছোট একটা দেশ, এবং ছোট দেশের প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা শপিং সেন্টারের নিচে এবং পাশে যেখানে বলা হয়, সব জায়গায় এমআরটি পাওয়া যায়, যেটা খুব ভালো জিনিস, প্রিটি গুড থিং ফর ট্রাভেলার্স যারা চিনে না, হয়তোবা এখানে নতুন আসছে আমাদের মতো, যেমন চিনি না রাস্তাঘাট, চিনি না জানি না, ম্যাপ দেখে you can locate the places where you wanna go through the map, so it's very easy to use MRT, but first of all need to understand the MRT places, MRT stations, the routes, সবকিছু খুব ভালো হয়েছে। সেন্টোসাতে বিচে গোসল টোসল করে বের হয়েছি, আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, খুব সুন্দর একটা জায়গা। অঞ্চল যাচ্ছি সেন্টোসার বাইরে, একটু ফ্যানের বাতাস খেয়ে নেই যাওয়ার আগে।